নাটকের মঞ্চ। উঠার ব্যায়াম থাকলে ঢুকছেন কেন? ওই বাহিরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতেন, ফাঁকি গিয়ে বিড়িটাই না আবার আসতেন। আপনার কপালটা এমন খারাপ কেন যে নিজের ক্ষতিও করলেন, অন্যের ক্ষতি করেন? এত বিশাল এক মজমা আপনি ডিস্টার্ব শুরু করলেন। আল্লাহর ভয় নাই? আপনি দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকলে ঢুকছেন কেন? এটা তো এমন একটা প্যান্ডেল, রসুলের হাদিস মতে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। এতগুলো মানুষ নিয়ে মা বাবার জন্য জীবনে দোয়া করার ভাগ্য হয়েছে? এই সুযোগ পায় যারা সুযোগ নেয় না, এর থেকে কপাল পোড়া কে হবে? আমি হাফিজুর রহমান তো ধন্য যে এতগুলো মানুষ যখন আমি বলবে আল্লাহ আমাকে ফিরাবেন না, এতগুলো মানুষ নিয়ে তো আমি আব্বার জন্য দোয়া করতে পারতাম না। আল্লাহ আমাকে সে তৌফিক দিয়েছেন। আমার বাবা দেয় নাই, টাকায় দেয় নাই, ক্ষমতায় দেয় নাই, কে দিয়েছেন? আল্লাহ। মন চাইলে উঠবো, মন চাইলে বসবো, একটা নাটক। আল্লাহ হেদায়েত দান করুন। কাউকে উঠতে দিবেন না। আপনি বলেন আমি দোয়া করে নেমে যাই। আল্লাহ সবাইকে কবুল করুন। আমরা তো আর ওই গদবান্দা বক্তৃতা দিতে পারি না। আল্লাহর উপরে ভরসা করে বসছি, আল্লাহ যা বের করতেছেন সেই নিয়তে আপনাদের কলিজার চূড়ান্ত ভেতর থেকে ভালোবাসা নিয়ে কথা বলতেছি। আপনাদের পক্ষ থেকে আমার প্রতি ভালোবাসার দুর্বলতা থাকতে পারে, আমি আপনাদেরকে যে ভালোবাসা দিয়ে কথা বলি, এই ভালোবাসায় আমার কোনো দুর্বলতা নেই। কেন আমার ক্ষতি করে? কেন মজলিসের ক্ষতি করে? এখানে পুরো প্যান্ডেল এখন ফেরেশতাকে কবুল করে, ব্যবসায়ী চাকরিজীবী আল্লাহ সবাইকে কবুল করে, মা বোনদেরকে কবুল করে। ভাইরা আমার, দুনিয়ার পেছনে ঘুরো না, দুনিয়া তোমার পেছনে ঘুরবে। তুমি টাকার পেছনে ঘুরো না, টাকা তোমাকে তালাশ করবে। আর যদি তুমি টাকার পেছনে ঘুরো, এক সময় দেখবা তোমার টাকা অচল হয়ে যাবে, তোমার জীবন অচল, তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ভাইরা আমার, আমরা যে ইসলাম মানি, কোরআন মানি, হাদিস মানি, এবার একটু কঠিন প্রশ্ন নিয়ে আসছি আপনাদের সামনে। খুব ভেবে চিন্তে জবাব দিবেন। আপনারা সবাই দামি মানুষ, শিক্ষিত মানুষ, খুব খেয়াল করেন। আমরা যে ইসলাম মানি, কোরআন মানি, হাদিস মানি, ভালো করে জবাব দিবেন। সেই ইসলাম, সেই কোরআন আমরা যেটা মানি, এটা কি কোন সাইডে একটু দুর্বলতা আসেনি? না। দুনিয়ার জীবনে যত সমস্যা হবে কিয়ামত পর্যন্ত সব লাইনের সমাধান ইসলাম, কোরআন, হাদিসে আসেনি? আছে। সব লাইনে আছে। কোন দিকে দুর্বলতা নাই, বুঝা পেন নাই। এই কথাটা যদি 100 যদি আপনারা একুরেট বলতেন তো আমি এত বয়ান লাগতো না। চায়ের দোকানে বসে বসে বলে ইসলাম আর রাজনীতি কোনদিন এক হতে পারে না, আগুন পানি যেমন এক হতে পারে না। ধর্মের মধ্যে রাজনীতি টানবেন না, বলে না? বলে না? ধর্মের ভেতরে রাজনীতি টানবেন না। ইসলাম ধর্ম এমন এক ধর্ম যেটা রাজনীতি ছাড়া ইসলাম হয় না। রাষ্ট্রনীতি নাই, সুলাইমান নবী রাষ্ট্র চালান নাই, যুলকারনাইনের ঘটনা তো বলতেই আছি, সারা দুনিয়া চালাইছেন। আমার রাসূল মদিনা চালাইছেন। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, কোরআনে নাই? ধর্মের রাজনীতির মধ্যে ধর্ম টানবেন না। আরে আল্লাহর কোরআন, ইসলাম তো এটা তো
রাষ্ট্রের ব্যাপারে সমাধান তো সুন্দরভাবে দিছেন। শুধু তাই না, আপনি বলেন আগুন পানি যেমন এক না, ধর্ম রাজনীতি এক না, আমরা বলি চিনি পানি যেমন এক, ধর্ম